ক্লাস 12 ম্যাথমেটিক্স সেমিস্টার 3 এর ইউনিট 2 অংশে চ্যাপ্টার 1 যেটা আছে ম্যাট্রিক্সের প্রকারভেদ এবং ম্যাট্রিক্স বীজগণিত এর এমসিকিউগুলো করব আজকে। এমসিকিউ 1 যেটা আছে, একটি বর্গ ম্যাট্রিক্স এ যদি তার পরিবর্ত ম্যাট্রিক্স এ ট্রান্সপোজ, এটা টি আছে মাথায়, এ ট্রান্সপোজের সমান হয় তবে তাকে বলা হয়। তো একের যেটা আছে এখানে বলা আছে কোনো একটা ম্যাট্রিক্স বর্গ ম্যাট্রিক্স এ, সেটা সমান হচ্ছে এ ট্রান্সপোজ। তো এ সমান এ ট্রান্সপোজ হলে তখন আমরা বলি যে এ ম্যাট্রিক্সটা হচ্ছে প্রতিসম ম্যাট্রিক্স। এটা হচ্ছে প্রতিসম ম্যাট্রিক্সের সংজ্ঞা, এ প্রতিসম ম্যাট্রিক্স। তাহলে এখানে এটা অ্যান্সার হচ্ছে অপশন এ। এই অপশনটা এখানে অ্যান্সার হবে। এরপর 2 যেটা আছে, একটি বর্গ ম্যাট্রিক্সের পরিবর্ত ম্যাট্রিক্স এ ট্রান্সপোজ। একটা বর্গ ম্যাট্রিক্সের পরিবর্ত ম্যাট্রিক্স এ ট্রান্সপোজ হলে একে বি প্রতিসম ম্যাট্রিক্স বলা হবে কখন? তো একটা বর্গ ম্যাট্রিক্সকে বি প্রতিসম ম্যাট্রিক্স বলে যখন তার পরিবর্ত ম্যাট্রিক্স অর্থাৎ এ ট্রান্সপোজ এটা সমান মাইনাস এ হয়। এটা হলে একে বি প্রতিসম ম্যাট্রিক্স বলে, বি প্রতিসম ম্যাট্রিক্স বলে। তাহলে বি প্রতিসম হলে এখানে এ ট্রান্সপোজ ইকুয়ালস টু মাইনাস এ হতে হবে। তাহলে এখানেও অ্যান্সার হবে অপশন এ। যদি এ ট্রান্সপোজ ইকুয়ালস টু এ, এটা হলো প্রতিসম, আর এ ট্রান্সপোজ সমান মাইনাস এ, এটা হচ্ছে বি প্রতিসম। এই দুটো মনে রাখতে হবে। এরপর নাম্বার 3 যেটা আছে, একটি বর্গ ম্যাট্রিক্স এবং আই একই ক্রমের একক ম্যাট্রিক্স হলে এ একটি বর্গ ম্যাট্রিক্স এবং আই যদি একই ক্রমের একক ম্যাট্রিক্স হয় তাহলে এ ইন্টু আই এটা কত হবে? তো আই যেটা আছে একক ম্যাট্রিক্স, যেটা কোনো ম্যাট্রিক্সের সঙ্গে একক ম্যাট্রিক্স গুণ করলে সেই ম্যাট্রিক্সটা হয়, এখানে একক ম্যাট্রিক্সটা অনেকটা 1 গুণের মতো কাজ করে। আমরা জানি যে এ ইন্টু আই সমান আবার আই ইন্টু এ সমান এ হয়। তাহলে এখানেও হচ্ছে অ্যান্সার এ অপশনটা এখানে অ্যান্সার হবে। অর্থাৎ প্রথম 3টে এমসিকিউতে অ্যান্সার হচ্ছে এ। নম্বর 4 যেটা আছে, যে যদি এ আই যে একটি 2x2 ক্রমের ম্যাট্রিক্স হয়, যেখানে এ আই যে হচ্ছে আই প্লাস 2 জে, এ একটা 2x2 ক্রমের বর্গ ম্যাট্রিক্স এবং দেওয়া আছে এ আই জে ইকুয়ালস টু আই প্লাস 2 জে। তাহলে এ ম্যাট্রিক্সটাকে নির্ণয় করতে হবে। এ ম্যাট্রিক্স কী হবে? তাহলে এখানে এ যেহেতু 2x2 ম্যাট্রিক্স, তাহলে এটা এখানে হবে A11 A12 A21 A22। 2x2 ম্যাট্রিক্স হচ্ছে এইরকম, A11 প্রথমে আই সমান 1 জে সমান 1, তারপর I1 J2, আয়ের মানটা এখানে আছে, আই সমান হচ্ছে 1 2
আর জেটাও হচ্ছে 1 2। তাহলে এই প্রথম সারিতে হবে 1 1 1 2, প্রথম সারিতে হবে A 1 1, তারপর A 1 2, তারপর দ্বিতীয় সারিতে হবে A 2 1, তারপর A 2 2। তাহলে এখানে আমাকে এই মানগুলোকে বের করতে হবে। A 1 1, A 1 2, তারপর A 2 1, A 2 2। তো এখানে যেহেতু আমার দেওয়া আছে যে aij ইকুয়ালস টু I প্লাস 2j, তাহলে A11 অর্থাৎ I এর জায়গায় 1, j এর জায়গায় 1, তাহলে 1 প্লাস 2 ইন্টু 1, তাহলে এটা পাচ্ছি 3। তারপর A12 হবে I এর জায়গায় 1 এবং j এর জায়গায় 2, 1 প্লাস 2 ইন্টু 2, তাহলে এটা হচ্ছে 5। তারপর A21, তাহলে I এর জায়গায় 2, j এর জায়গায় 1, তাহলে 2 প্লাস 2 ইন্টু 1 অর্থাৎ 4। তারপর A22 ইকুয়ালস টু I এর জায়গায় 2 এবং j এর জায়গায় 2 ইকুয়ালস টু হচ্ছে 6। তাহলে এই মানগুলো আমরা বসালে A ম্যাট্রিক্সটাকে পেয়ে যাব। তাহলে A ম্যাট্রিক্স এখানে হবে, A ম্যাট্রিক্স হবে A11 হচ্ছে 3, তারপর A12 আছে, A12 হবে 5, তারপর A21 বসবে 4, তারপর শেষে A22 অর্থাৎ 6। তাহলে এই ম্যাট্রিক্সটাকে পাওয়া যাচ্ছে। তাহলে এটা হচ্ছে অ্যান্সার সি অপশনে এটা আছে, সি অপশন। এরপর নাম্বার 5, এটা তো একই রকম একটা প্রবলেম দেওয়া আছে। নাম্বার 5 এটাতে দেওয়া আছে aij, a সমান aij, আর এটা হচ্ছে 2/2 ক্রমের ম্যাট্রিক্স, যেখানে aij-টা দেওয়া আছে, aij এটা বলা আছে 1/2 I প্লাস 2j স্কোয়ার। তাহলে আমাকে প্রথমে A11 বের করতে হবে। A11 ইকুয়ালস টু 1/2 1 প্লাস 2 ইন্টু 1, I এর জায়গায় 1 এবং j এর জায়গায় 1, তার আবার স্কোয়ার আছে, তাহলে এখানে পেয়ে যাব 9/2, এটা পাবো 9/2। তারপর A21 বের করব। A12, তাহলে এখানে I এর জায়গায় 1 এবং j এর জায়গায় 2 স্কোয়ার, তো এটা সরল করে আমরা পাবো 25/2। তারপর A21 বার করব। A21 হবে 1/2 1 প্লাস এখানে 2 1 অর্থাৎ এখানে 2 হবে, আর এখানে 2 ইন্টু 1, ফলে এটা স্কোয়ার, এটা পাওয়া যাবে, এখানে এটা পাওয়া যাচ্ছে 2 প্লাস 2 অর্থাৎ 4 স্কোয়ার, মানে 16/2 অর্থাৎ 8, এটা পাওয়া যাবে 8। আর সবশেষে বার করব A22 অর্থাৎ I এর জায়গায় 2 এবং j এর জায়গায় 2, তাহলে 2 প্লাস 2 ইন্টু 2 স্কোয়ার, তাহলে এখানে পাবো 4 প্লাস 2 6, 36/2 অর্থাৎ 18। তাহলে এখানে অ্যান্সার হয়ে যাবে, এরকম অ্যান্সার আছে 9/2, 25/2, 8 এবং 18।
তাহলে এখান থেকে আমরা পাবো যে এ ম্যাট্রিক্স যেটা এ ম্যাট্রিক্সটা হবে, এগুলো সব বসিয়ে দেব। 9/2, 25/2, 8 আর 18। তো এখানে এই অপশনটা আছে অপশন এতে। এরপর নাম্বার 6 যেটা আছে যে এ সমান হচ্ছে AIJ, আর এটা বলা আছে 3/2 ম্যাট্রিক্স। এটা হচ্ছে 3/2 ম্যাট্রিক্স, অর্থাৎ 3টে সারি এবং 2টো স্তম্ভ থাকবে। আর এর সঙ্গে বলা আছে AIJ ইকুয়ালস টু 3i মাইনাস 2j। তাহলে এ ম্যাট্রিক্সটা হবে এটা 3টে সারি 2টো স্তম্ভ হবে। তাহলে এখানে হবে A1 2 এখানে A1 1 এখানে হবে A1 2, তারপর এটাতে হবে A2 1, এটা হবে A2 2, তারপর A3 1 আর A3 2। এটা প্রথম সারির প্রথম স্তম্ভের পদ A1 1, এটা প্রথম সারি দ্বিতীয় স্তম্ভের পদ অর্থাৎ A1 2। এটা দ্বিতীয় সারি, তাহলে প্রথমে 2 থাকবে। এটা তৃতীয় সারি, প্রথমে 3 দিয়ে থাকবে 3 1 3 2 এভাবে। তাহলে এবার এখানে আমরা এই মানগুলো বের করব যে A1 1 অর্থাৎ I এর জায়গায় 1 এবং J এর জায়গায় 1, 3 × 1 মাইনাস 2 × 1 ইকুয়ালস টু এটা পাওয়া যাবে 1, এটা পাওয়া যাবে 1। তারপর A1 2 বের করব, অর্থাৎ I এর জায়গায় 1 এবং J এর জায়গায় 2। তো এটা করলে এখানে 3 - 4 অর্থাৎ -1। তারপর A2 1 বের করতে হবে, A2 1, তাহলে I এর জায়গায় এখানে 2 3 × 2 আর J এর জায়গায় 1, তাহলে 6 - 2 অর্থাৎ এটা পাবো 4। তারপর A2 2 I এর জায়গায় 2 এবং J এর পরিবর্তে 2, তাহলে এটা পাবো 2। তারপর এখানে আরও বার করতে হবে A3 1 এখানে I এর জায়গায় 3 এবং J এর জায়গায় 1, তাহলে এখানে পেয়ে যাব 9 - 2 অর্থাৎ 7। আর লাস্ট A3 2টাকে বের করতে হবে, A3 2, তাহলে 3 × 3 মাইনাস 2 × 2 অর্থাৎ এখানে পেয়ে যাব 5। এবার এই মানগুলো বসালেই এ ম্যাট্রিক্সটাকে আমরা পেয়ে যাব। তাহলে এ ম্যাট্রিক্স এখানে পাবো, এখানে ছিল A1 1, এটা হচ্ছে 1 আর এটা -1 1 -1, তারপর পেয়েছি 4 2, এখানে 4 2, তারপর এখানে হচ্ছে 7 5। তাহলে এটা এরকম অ্যান্সার এখানে আছে। -1 4 2 7 5 অর্থাৎ এখানে 6-এর আমরা এখানে অ্যান্সার পাচ্ছি অপশন সি। এখানে অপশন মিলছে 1 -1, তারপর 4 2 7 5, এটা মিলছে অপশন বি এর সঙ্গে। তাহলে অপশন বি হচ্ছে এখানে অ্যান্সার।
তো এরকম আরও একটা সমস্যা এখানে দেওয়া আছে 7 নাম্বার 7 যেটা আছে নাম্বার 7 এ ম্যাট্রিক্স বলা আছে এ আই জে, এটা দেওয়া আছে 2/3 ম্যাট্রিক্স। 2/3 ম্যাট্রিক্স অর্থাৎ এটা দুটো সারি এবং তিনটে স্তম্ভ থাকবে। তাহলে এখানে A11, তারপর A12, A13, যেহেতু তিনটে স্তম্ভ আছে এখানে 3 পর্যন্ত হবে। তারপর A21, A22, A23। এবার এই মানগুলোকে আমাদের বের করতে হবে এবং তার জন্য এখানে সূত্র দেওয়া আছে AIJ, এটা ইকুয়ালস টু বলা আছে হাফ ইন্টু মডুলাস, এখানে মডুলাস দেওয়া আছে, সুতরাং সব পদগুলো প্লাস দিয়ে আসবে, এখানে মাইনাস আসবে না, 4J। তাহলে এখানে প্রথম আমরা বের করব A11, এটা I এর জায়গায় 1 এবং J এর জায়গায় 1। তো এখানে ভিতরে পাবো -1, মডুলাস থাকার ফলে এটা +1 হয়ে যাবে। তাহলে A12টা পাওয়া গেল 1/2। তারপর আমরা বার করব A12 অর্থাৎ I এর জায়গায় 1 এবং J এর জায়গায় 2, অর্থাৎ 3 × 1, 4 × 2। তো এটা সরল করলে এটা মডুলাস আছে 3 - 8 অর্থাৎ -5 আসবে ভিতরে। তো -5 এর মডুলাস হচ্ছে 5, তাহলে এখানে আসবে 5/2, এখানে আসবে 5/2। তারপর এখানে বার করব A21, তাহলে এখানে 1/2, তাহলে 3 × 2 - 4 × 1, তো এখানে 6 - 4 হবে 2, 2/2 এখানে পাওয়া যাবে 1, এখানে পাওয়া যাবে 1। তারপর A22 করব, A22, তাহলে 1/2, এখানে 3 × 2 - 4 × 2, এখানে পাচ্ছি 6 - 8 অর্থাৎ ভিতরে -2 আসবে, মডুলাস থাকার ফলে এটা হয়ে যাবে 1, এটাও পাওয়া যাচ্ছে 1। তাহলে এইরকম এখানে দেখব যে অ্যান্সারের সঙ্গে আসছে কিনা। 1/2, 5/2, 1, 1/2, এখানে 2 বার করা আছে, এখনো বের করতে হবে A13 এবং A23। A13টা বের করতে হবে। এখানে A13 এটা বের করা হয়নি, এটা বের করে নেব, এটা আগেই বের করা উচিত ছিল। তাহলে 13, এটা পাবো 3 × 1 - 4 × 3, অর্থাৎ এটা 3 - 12, অর্থাৎ এটা আসবে 9/2, এখানে আসবে 9/2। তো অ্যাট লাস্ট এটা A23টাকেও বের করে নিই, তাহলে সমস্ত পদগুলো এখানে পাওয়া যাবে। তাহলে 3 × 2 - 4 × 3, 6 - 12 -6 আসবে, সুতরাং এটা হচ্ছে 3। তাহলে এখানে আমরা এবার এ ম্যাট্রিক্সটাকে পেয়ে যাব। এ ম্যাট্রিক্স এখানে পেয়ে যাব A11 প্রথমে বেরিয়েছিল, এটা 1/2, তারপর A12 ছিল 5/2, তারপর A13 এখানে আছে, এটা হচ্ছে 9/2। তারপর A21 বসবে, A21 এখানে হচ্ছে 1,
তারপর A22 বসবে 1 এবং সবশেষে এটা। তো এই অপশনটা এখানে আছে, দেখবে এটা অপশন এর সঙ্গে মিলে যাচ্ছে। তাহলে নাম্বার 7 এর অ্যান্সার হবে এ। এখানে নাম্বার 8 যেটা আছে, যদি এ একটি বর্গ ম্যাট্রিক্স হয় তবে এ স্কোয়ার হবে। এ যদি বর্গ ম্যাট্রিক্স হয় তাহলে এ সম্পর্কে নিশ্চিত করে কিছু বলা যাবে না। সেটা প্রতিসম হবে কি না, হতেও পারে নাও হতে পারে, বিপ্রতিসম হতেও পারে নাও হতে পারে, কর্ণ ম্যাট্রিক্স হবে সেটাও বলা যাচ্ছে না। অর্থাৎ এটা হবে কোনোটাই নয়, এটা কোনোটি নয়, উত্তর হবে। এরপর 9-এর দাগের যেটা আছে, এরপর নাম্বার 9 যেটা আছে, নিচের বিবৃতিগুলির মধ্যে কোনটি সত্য? কে একটি স্কেলার ম্যাট্রিক্স, কে একটি স্কেলার এবং এ যে কোনো একটা ম্যাট্রিক্স হলে কে ইন্টু এ হবে একটি ম্যাট্রিক্স যার প্রত্যেকটি পদ এর অনুরূপ পদের কে গুণ। যেটা এখানে এই বিবৃতিটা সঠিক আছে, কারণ আমরা জানি যে কোনো ম্যাট্রিক্সকে একটা স্কেলার বা কোনো সংখ্যা দিয়ে গুণ করলে ম্যাট্রিক্সের মধ্যের প্রত্যেকটা পদকে সেই সংখ্যা দিয়ে গুণ করতে হয়। তাহলে এটা হচ্ছে সঠিক, আর তাহলে এটাই অ্যান্সার হবে। এবার বি এর যেটা আছে এগুলো আমরা একটু দেখব, যে এ আর বি হচ্ছে দুটো ম্যাট্রিক্স, এম এবং এম ক্রস এন অর্ডারের এ ম্যাট্রিক্স, আর বি ম্যাট্রিক্সটা হচ্ছে আর বাই এস ক্রমের ম্যাট্রিক্স। তাহলে এ প্লাস বি ম্যাট্রিক্স নির্ণয় করা যায়। আমরা জানি যে দুটো ম্যাট্রিক্সের যোগ বা বিয়োগ সংজ্ঞাত হয় যখন তারা একই ক্রমের ম্যাট্রিক্স হতে হয়। অর্থাৎ এম সমান এখানে আর হতে হবে, এন সমান এখানে এস হতে হবে, কিন্তু এখানে এগুলো নট ইকুয়ালস টু দেওয়া আছে, সুতরাং বি বিবৃতিটা এখানে সঠিক নয়। আবার সি যেটা আছে, এ ম্যাট্রিক্সের সারি সংখ্যা যদি বি ম্যাট্রিক্সের স্তম্ভ সংখ্যার সমান হয় তাহলে এ বি গুণ নির্ণয় করা যায়। তো দুটো ম্যাট্রিক্সের গুণফল আমরা নির্ণয় করতে পারি যদি এ ম্যাট্রিক্সের স্তম্ভ সংখ্যা সমান বি ম্যাট্রিক্সের সারি সংখ্যা হয়। তো এখানে তার বিপরীত দেওয়া আছে, এ ম্যাট্রিক্সের স্তম্ভ সংখ্যা বি ম্যাট্রিক্সের সারি সংখ্যার সমান হলে তবে এ বি গুণফল নির্ণয় করা যাবে। তাহলে এটাও সত্য নয়, অর্থাৎ সি বিবৃতিটা এখানে মিথ্যা আছে। দুটি ম্যাট্রিক্স এ ও বি এর ক্ষেত্রে এ বি ও বি এর গুণফল সংজ্ঞাত হলে তারা সমক্রমের ম্যাট্রিক্স হবে। দুটো ম্যাট্রিক্স এ এবং বি এর ক্ষেত্রে এ বি এবং বি এ উভয় গুণফল যদি সংজ্ঞাত হয় তাহলে তারা সমক্রমে নাও হতে পারে। এ বি গুণফল এবং বি এ গুণফল সর্বদা এক নয়। আমরা জানি যে এ বি নট ইকুয়ালস টু বি এ ম্যাট্রিক্সের ক্ষেত্রে সাধারণভাবে বিনিময় নিয়ম হয় না, এ বি নট ইকুয়াল টু বি এ হয়। তাহলে এখানে আমার এ অ্যান্সারটা সঠিক হবে, কারণ আমরা জানি যে কোনো ম্যাট্রিক্সকে কোনো একটা স্কেলার দিয়ে গুণ করার অর্থ হচ্ছে ম্যাট্রিক্সের মধ্যে প্রত্যেক পদটাকে সেই সংখ্যা দিয়ে গুণ করতে হবে। এখানে যেহেতু কে দিয়ে গুণ করছে ম্যাট্রিক্সটাকে কে এ, সুতরাং ভিতরের প্রত্যেকটা পদ এর অনুরূপ পদের কে গুণ হবে, অর্থাৎ এর মধ্যে যে পদগুলো আছে তাদের কে গুণ হবে। তাহলে আমরা পাচ্ছি যে নাম্বার 9 এর অ্যান্সার হবে অপশন এ। অপশন এ অ্যান্সার হবে। এরপর নাম্বার 10 যেটা দেওয়া আছে, দুটো ম্যাট্রিক্স ইকুয়াল দেওয়া আছে, অর্থাৎ ম্যাট্রিক্সের সমতা ধর্ম এখানে দেওয়া আছে। দুটো ম্যাট্রিক্স সমতা হওয়ার শর্ত দিয়ে প্রবলেমটা সলভ করতে হবে। তো এখানে 6 5 আর 3 -2, তো এটা দেওয়া থাকলে এখানে আমার এক্সের মান নির্ণয় করতে হবে, এক্সের মান কত হবে। তাহলে এখানে ম্যাট্রিক্সের সমতা ধর্ম অনুযায়ী 2x - y হবে 6 এবং
ওয়াইটা হবে এখানে 2x মাইনাস ওয়াই হবে এই 6 এর সঙ্গে সমান, আর ওয়াইটা হবে -2 এর সঙ্গে সমান, অর্থাৎ ওয়াই এর মান হচ্ছে -2। এবার ওয়াই এর এই মানটা আমরা প্রথম সমীকরণটায় যদি বসাই তাহলে 2x মাইনাস -2 ইকুয়াল টু 6, তাহলে 2x প্লাস 2 ইকুয়ালস টু 6, তাহলে 2x ইকুয়ালস টু 4, x ইকুয়ালস টু আমরা পাবো 2। তাহলে এখানে এই 2 অ্যান্সার আছে অপশন সি, অ্যান্সার হচ্ছে এখানে অপশন সি। এরপর আমরা নাম্বার 11 করব। নাম্বার 11 আছে যে 1 4 1 4 2 0 এই ম্যাট্রিক্সটা ইকুয়ালস টু এক্স ওয়াই স্কোয়ার জেড 0। এটা যদি হয় তাহলে এক্স মাইনাস ওয়াই প্লাস জেড এটা সমান কত হবে তা নির্ণয় করতে হবে। তো এখানেও আমরা ম্যাট্রিক্সের সমতা ধর্ম কাজে লাগাবো। এক্স সমান হবে তাহলে 1, এক্সের জায়গায় এখানে আছে 1, আর ওয়াই এর স্কোয়ারের জায়গায় আছে 4, ওয়াই স্কোয়ার হচ্ছে 4, আর জেড হলো এখানে 2। তো এখানে আর একটা শর্ত এখানে বলা আছে যে ওয়াইটা লেস দেন 0, অর্থাৎ ওয়াইটা ঋণাত্মক হবে। তাহলে এখান থেকে আমরা ওয়াই এর মান পাবো, এটা পাবো প্লাস অর -2। কিন্তু যেহেতু ওয়াই এখানে বলে দেওয়া আছে লেস দেন 0, তাহলে ওয়াই এখানে পাওয়া যাবে -2। তাহলে আমরা পেলাম যে এক্স ইকুয়ালস টু 1 আর ওয়াই ইকুয়ালস টু -2 এবং জেড ইকুয়ালস টু 2। তাহলে আমাকে বের করতে হবে এক্স মাইনাস ওয়াই প্লাস জেড এর মান। তাহলে 1 এখানে হয়ে যাবে +2 আর এটাও হবে +2, ফলে এর মান পাচ্ছি 5। তো এই 5 অ্যান্সার এখানে আছে, এখানে 5 অ্যান্সার দেওয়া আছে অপশন এতে। অ্যান্সার হবে এখানে অপশন এ। নাম্বার 12 যেটা দেওয়া আছে a মাইনাস 2b ইকুয়ালস টু 1537, আর 2a মাইনাস 3b দেওয়া আছে -2507। এখান থেকে বি ম্যাট্রিক্সের মান বার করতে হবে, বি ম্যাট্রিক্সটা বার করতে হবে। তাহলে এগুলোকে আমরা অপনয়ন পদ্ধতিতে সমাধানের মতো করব। আমরা ক্লাস 9-এ অপনয়ন পদ্ধতিতে সমাধান করেছি। এই 1 নম্বর যেটা আছে আমরা এখানে বি বার করব, সুতরাং এটাকে এখানে ক্যান্সেল করব। তাহলে এটাকে 2 গুণ করব এবং এটাকে 1 গুণ করব। তাহলে এখানে পেয়ে যাব 2a মাইনাস 4b, আর ডান দিকে 2 গুণ করার অর্থ হচ্ছে এই প্রত্যেকটা পদকে 2 দিয়ে গুণ, 2 10 6 14, আর নিচে এখানে 2a মাইনাস 3b, এটা ইকুয়ালস টু -2057। এবার এটাকে আমরা বিয়োগ করব, তাহলে মাইনাস প্লাস এখানে মাইনাস, তো এখানে 2a এটা ক্যান্সেল হয়ে যাবে। তাহলে এখানে পাচ্ছি -b ম্যাট্রিক্স ইকুয়ালস টু, এটা মাইনাস করব, ফলে এটা আমরা কি পাবো 2 6 10 14 এটা আছে। আর এখানে মাইনাস করার অর্থ এখানে প্লাস করে এগুলোকে সাইন চেঞ্জ করে দিতে হবে, 2 -5 0 -7 ইকুয়ালস টু, এখানে পাবো 2 + 2 4, 10 - 5 5, 6 + 0 6, আর 14 - 7 হচ্ছে 7। তাহলে -b হচ্ছে এটা, তাহলে b বের করলে
এটা এখানে মাইনাস করার অর্থ এখানে মাইনাসটা ভিতরে গুণ হয়ে এগুলো প্লাস হয়ে যাবে, এগুলো সব মাইনাস দিয়ে গুণ হয়ে যাবে। তারপর এটাকে যোগ করা হলো 2 2 4 10 মাইনাস 5 6 প্লাস 0 6 14 মাইনাস 7 7। তাহলে বি ম্যাট্রিক্স বেরোবে এই মাইনাসটা ডান দিকে প্রত্যেকটার সাথে গুণ হয়ে যাবে, উভয় পক্ষে মাইনাস দিয়ে গুণ করতে হবে। তাহলে -4 -5 -6 অ্যান্ড -7। তাহলে এখানে অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন এ। এরপর নাম্বার 13 যেটা আছে, নাম্বার 13 এটা দেওয়া আছে এ ম্যাট্রিক্স ইকুয়ালস টু 4 2 -1 1। তাহলে a minus 2i ইন্টু a minus 3i কত হবে তা নির্ণয় করতে হবে। তো a minus 2i প্রথমে এখানে করব, a হচ্ছে 4 2 -1 1 minus 2i অর্থাৎ 2 0 0 2। i হচ্ছে একক ম্যাট্রিক্স 1 0 0 1, তাকে 2 দিয়ে গুণ আছে। i হচ্ছে কি, i আমরা জানি 1 0 0 1, 2/2 ম্যাট্রিক্স যেহেতু এখানে আছে সেজন্য আইটাকেও 2/2 ম্যাট্রিক্স নিতে হবে। তেমনি এখানে 4 2 -1 1 এবং এখানে 3i আছে বলে এগুলো হবে 3 0 0 3। তো এখানে বিয়োগটা করব, 4 - 2 হবে 2 2 - 0 0 -1 -0 অর্থাৎ -1, আর এখানে 2 1 - 2 হচ্ছে -1। তো তার সঙ্গে এটা গুণ হবে, এখানে হচ্ছে 4 - 3 অর্থাৎ 1 2 - 0 2 -1 -0 এটা -1, আর 1 - 3 হচ্ছে -2। এবার এই গুণফলটাকে আমাদের নির্ণয় করতে হবে। তো ম্যাট্রিক্স গুণ এভাবে করে, এর সঙ্গে এই বরাবর 2 × 1 এটা 2 প্লাস 0 × -1 0, আবার এখানে হবে 2 × 2 2 × 2 প্লাস এখানে 0 × -2 0 × -2, আর এখানে -1 সাথে এই 1 আবার গুণ হবে, -1 × 1 প্লাস এখানে -1 -1 গুণ হবে, আর এর সঙ্গে এই বরাবর এবার, তাহলে -1 × 2 প্লাস -1 × -2, আর এখানটা ছিল 2 × 1 অর্থাৎ এখানে হচ্ছে 2 × 1। তাহলে এইগুলো এবার আমরা একটু ক্যালকুলেশনটা করে দেব। তাহলে এখানে পাবো 2, আর এখানে পাবো, এটা যেহেতু 0 তাহলে এখানে পাবো 4, আর এখানে পাচ্ছি -1, আর এখানে +1 -1 এখানে +1, অর্থাৎ এখানে পেয়ে যাচ্ছি, সরি এখানে একটু ভুল হয়ে গেছে, এটা 2 - 0 এখানে হতো 2, এখানে হবে 2, এটা 0 হবে না, এখানে হবে 2। ফলে এখানে 2 × 1 এখানে 2 × 1, আর এখানে হবে 2 × -1, এটাতে হবে 2 × -1, আর এখানে পাবো 2 × 2, এটা ঠিক আছে, আর এখানে 2 × -2 2 × -2,
বাকিগুলো ঠিক থাকবে এগুলো। তাহলে এখানে পাবো 2 - 2, আর এখানে 4 - 4, আর এখানে -1 + 1, -1 + 1 পাবো, আর এখানে -2 + 2। তাহলে এখানে আমরা পাচ্ছি সব 0 পেয়ে যাচ্ছি, অর্থাৎ এটা হচ্ছে একটা শূন্য ম্যাট্রিক্স। এটা হচ্ছে শূন্য ম্যাট্রিক্স। তাহলে এখানে অ্যান্সার হচ্ছে অপশন সি। অপশন সি এখানে অ্যান্সার হয়ে যাবে। এরপর 14 যেটা আছে, a = x y z - x, আর এখানে বলা আছে যে a² আসবে i, অর্থাৎ একক ম্যাট্রিক্স। তাহলে আমরা এখানে a² প্রথমে নির্ণয় করব, যে a² হচ্ছে xz y - x, এবং তার সঙ্গে এখানে গুণ হবে, এটা গুণ আসবে xy z - x। তো এখানে আমরা গুণটা এবার কমপ্লিট করব। এখানে x আর x গুণ হবে, ফলে পাবো x²। এরপর y আর z গুণ হবে yz, এর সঙ্গে এই বরাবর গুণ হবে। তাহলে এবার x আর y গুণ হবে xy, আর y আর x গুণ হবে y আর -x। সুতরাং এখানে পাবো xy। আর এখানে এবার zx গুণ হবে zx, -x আর z, তাহলে -xz। z আর y গুণ হবে, তাহলে zy, আর এটা -x গুণ হয়ে এটা +x²। তো এইটা সমানই আবার বলা আছে একক ম্যাট্রিক্স। এটা সমানই হচ্ছে, যেহেতু i, তাহলে এটা সমানই হবে 1 0 0 1। তাহলে এখানে আমরা পাচ্ছি কি, যে x² y z 0 0, এখানে x² + y z, এটা = 1 0 0 1। তাহলে ম্যাট্রিক্সের সমতা ধর্ম অনুযায়ী এখানে আমরা পাবো x² + y z = 1। তো এটাকে আমরা এইটাকে যদি ডান দিকে করি, তাহলে 1 - x² - yz = 0, আর এই অপশনটা আছে অপশন সিতে। এটা আছে অপশন সিতে। এখানে নাম্বার 15 যেটা আছে, নিচের বিবৃতিগুলির মধ্যে কোনটি মিথ্যা। প্রথমে যেটা দেওয়া আছে, a ও b যথাক্রমে m/n এবং n/p ক্রমের ম্যাট্রিক্স হলে ab একটি m × p ম্যাট্রিক্স হবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে a ম্যাট্রিক্সের স্তম্ভ সংখ্যা n এবং b ম্যাট্রিক্সের সারি সংখ্যা n, সুতরাং গুণফলটা এখানে সংজ্ঞাত আছে। এবার গুণফলের ক্রম আমরা জানি যে প্রথম ম্যাট্রিক্স অর্থাৎ a ম্যাট্রিক্সের সারি সংখ্যা এবং b ম্যাট্রিক্সের স্তম্ভ সংখ্যা, এইটা হবে এ বি ম্যাট্রিক্সের ক্রম। সুতরাং এটা সত্য দেওয়া আছে, এটা ঠিক আছে। বি ম্যাট্রিক্সের গুণ সাধারণভাবে বিনিময় নিয়ম সিদ্ধ করে না। হ্যাঁ, এটা সত্যি, কারণ আমরা জানি ম্যাট্রিক্স গুণের সময় এ বি = সাধারণভাবে বি এ হয়। এরপর সি অপশন যেটা আছে, দুটি ম্যাট্রিক্স এ ও বি এর ক্ষেত্রে এ বি এবং বি এ উভয় গুণফল সংজ্ঞাত এবং সমক্রমের হলেও তারা পরস্পর সমান নাও হতে পারে। এটা ঠিক আছে। এ এবং বি দুটো ম্যাট্রিক্সের ক্ষেত্রে যদি এ বি এবং বি এ গুণফল সংজ্ঞাত হয়, তাহলে এ বি আর বি এ
আলাদা আসতে পারে, তারা পরস্পর সমান নাও হতে পারে। আর ডি দেওয়া আছে ম্যাট্রিক্স গুণন সংযোগ নিয়ম সিদ্ধ করে না, কিন্তু আমরা জানি যে ম্যাট্রিক্স গুণের সময় সংযোগ নিয়ম হয়, অর্থাৎ ম্যাট্রিক্স গুণের ক্ষেত্রে আমরা জানি কি যে ম্যাট্রিক্স গুণের ক্ষেত্রে যেটা হয় যে আমরা জানি যে এ ইন্টু বিসি, এ ইন্টু বিসি এটা সমান হয়ে যায় এ বি ইন্টু সি, এটাকে বলে সংযোগ নিয়ম। এটা সংযোগ নিয়ম। তো এটা ম্যাট্রিক্সের ক্ষেত্রে সত্য হয়, ম্যাট্রিক্সের ক্ষেত্রে সংযোগ নিয়ম সিদ্ধ হয়, কিন্তু ডিতে দেওয়া আছে যে ম্যাট্রিক্স গুণন ক্রিয়া সংযোগ নিয়ম সিদ্ধ করে না। তাহলে এটা অপশন ডি এটা হচ্ছে মিথ্যা। তাহলে এখানে অ্যান্সার হবে অপশন ডি।